দেখুন এই সমস্ত প্রবলেমগুলো হচ্ছে প্রত্যেকটাই গ্রুপ থিওরির প্রবলেম, ঠিক আছে। আর এটা আমার মনে হয় এসএসসি এসএলএসটির ক্ষেত্রে সবথেকে বেস্ট অপরচুনিটি। আর এই সমস্ত প্রবলেমগুলো আপনাদের প্রত্যেকটা প্রবলেমই সলভ করা উচিত। আর দেখুন যথেষ্ট ভালো প্রবলেম। আর আমার মনে হয় যে এই সমস্ত প্রবলেমগুলো সলভ করলে আর এক্সট্রা ম্যাথ আপনাদেরকে করার দরকার নেই, লাস্ট সাজেশনের মতো আপনি ধরতে পারেন। আর এই সমস্ত ম্যাথগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিটাই যথেষ্ট লজিক্যাল বেস, আর প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের যথেষ্ট ইম্পর্টেন্ট, মোস্ট অফ ইম্পর্টেন্ট। এবং এখান থেকে গ্রুপ থিওরি এই সমস্ত যে সমস্ত প্রবলেমগুলো গ্রুপ থিওরি সলভ করেছে, এর বাইরে আমার মনে হয় না যে কোনো কোশ্চেন আপনাদেরকে সলভ করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের ম্যাথ আপনারা সলভ করুন, আমি 100% শিওর যে গ্রুপ থিওরি থেকে আপনাদের যে 3-4টা কোশ্চেন পড়ে প্রত্যেকটা কোশ্চেনে আপনি কমন পেয়ে যাবেন। ঠিক আছে, চলো দেখা যাক কী সমস্ত প্রবলেম দিয়েছে। ধরুন ফার্স্টের কোশ্চেনটা আপনাকে বলছি যে হুইচ অফ দ্য গ্রুপ ইজ এ সাইক্লিক গ্রুপ। আমরা সবাই জানি সাইক্লিক গ্রুপ একটা গ্রুপ থিওরির মোস্ট ইম্পর্টেন্ট টপিক দিয়েছে। সেখানে আপনার গ্রুপটা কী দিয়ে দেখুন, একটা দিয়েছে S3, একটা দিয়েছে A3, আর S4 আর S5, 4টা গ্রুপ আপনাকে দিয়েছে। 4টা গ্রুপের মধ্যে কোন গ্রুপটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। আমরা সাইক্লিক গ্রুপের ডেফিনেশন সবাই জানি, যে একটা গ্রুপ তাকে সাইক্লিক বলবো, এই গ্রুপটাকে সাইক্লিক বলবো যদি কোনো একটা এলিমেন্ট, মনে করে ধরুন এ দিয়ে গ্রুপটার প্রত্যেকটা এলিমেন্টকে জেনারেট করতে পারলাম, মানে কি প্রত্যেকটা এলিমেন্টকে যদি আপনি লিখতে পারলাম, সেই গ্রুপটাকে তখন বলা হচ্ছে জি ইজ এ সাইক্লিক গ্রুপ, দিস ইজ এ জেনারেটর অফ এ। এটা একটা মোস্ট। তো আমরা গ্রুপগুলো আমরা সবাই এটা হ্যাবিচুয়েটেড গ্রুপ থিওরি আমরা সবাই স্টাডি করেছি, ঠিক আছে। তো দেখুন প্রথম গ্রুপ দিয়েছে S3, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রুপ অফ পারমুটেশন গ্রুপ। আর আমরা সবাই জানি যে S3-র অর্ডার হচ্ছে একটা 6, S3 অর্থাৎ যত অর্ডার হবে তার ফ্যাক্টোরিয়াল হচ্ছে অর্ডার, মানে S3 ইজ এ ফ্যাক্টোরিয়াল অর্ডার হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইজ অর্ডার 6, তাহলে S4 4 ফ্যাক্টোরিয়াল তার অর্ডার হচ্ছে 24। দেখুন S3 হচ্ছে, আপনারা সবাই জানেন যে S3 হচ্ছে সবথেকে ইভেন অর্ডারের, মানে ইভেন অর্ডারের সবথেকে ন্যূনতম গ্রুপ 6 অর্ডারের একটা গ্রুপ, যেটা হচ্ছে S3, যেটা হচ্ছে নন এবিলিয়ান গ্রুপ। S3 অলওয়েজ এটা নন এবিলিয়ান গ্রুপ, ঠিক আছে। S3 সম্বন্ধে আমরা সবাই জানি S3 ইজ এ নন এবিলিয়ান গ্রুপ। আর তার জন্য সেটা নন এবিলিয়ান গ্রুপ, সো দিস ইজ এ নন সাইক্লিক গ্রুপ। অবশ্যই নন এবিলিয়ান হচ্ছে, সাইক্লিক হবে না, তাহলে সো S3 হচ্ছে নন এবিলিয়ান, সো অপশানে এটা আপনার হচ্ছে না, ঠিক আছে। এবার দেখুন A3 হচ্ছে দ্য সেট অফ অল ইভেন্ট পারমুটেশন। S3 হচ্ছে গ্রুপটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে A3 সেট অফ ইভেন্ট পারমুটেশন, আর একটা অড পারমুটেশন। কিন্তু অড পারমুটেশন সেটটা গ্রুপ ফর্ম করে না, কিন্তু ইভেন্ট পারমুটেশন গ্রুপ। A3 হচ্ছে এমন একটা গ্রুপ যে S3-র যে সমস্ত হাফ এলিমেন্ট আছে, ইভেন্ট পারমুটেশন যে সমস্ত গ্রুপগুলো আছে সেটাকে নিয়ে তৈরি করা হয়। অর্ডার অফ S3/2, সো অর্ডার অফ S3 মানে কত, 6/2 ইকুয়াল 3। আবার আমরা কিন্তু 3 অর্ডারের গ্রুপ কত হচ্ছে, দেখুন এখানে অর্ডার অফ A3 মান কত হচ্ছে, S3/3, তাহলে 6/2 মানে কত 3 হচ্ছে প্রাইম অর্ডার। আর আমরা সবথেকে একটা গ্রুপ জানি যে এনি গ্রুপ অফ প্রাইম অর্ডারে যদি কোনো একটা গ্রুপ হয়, প্রাইম অর্ডারে যদি গ্রুপ হয়, তাহলে গ্রুপটা মাস্ট সাইক্লিক গ্রুপ হয়ে যায়। তাতে আপনার 2 অর্ডারের হোক, 5 অর্ডারের হোক, যতগুলো প্রাইম নাম্বার আছে 7, 11, 13, 17, 19, ঠিক আছে। তো দেখুন এখানে 3 হচ্ছে প্রাইম অর্ডারে, তাহলে প্রাইম অর্ডারে যেহেতু একটা গ্রুপ হচ্ছে, তাহলে সেই দুই গ্রুপটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। তাহলে আপনাকে বাকি অপশনগুলো টেস্ট করারই দরকার নেই, এখান থেকে আপনি অডিওসলি বলছেন যে দিস ইজ দ্য গ্রুপ 3 অর্ডারের এবং দিস ইজ দ্য মাস্ট সাইক্লিক গ্রুপ। সো এখান থেকে আপনি বলতে পারেন যে A3 ইজ একটা গ্রুপ, দিস ইজ দ্য ইভেন্ট পারমুটেশন গ্রুপ অ্যান্ড দিস ফর্মস এ গ্রুপ, ঠিক আছে। সো দিস ইজ একটা সাইক্লিক গ্রুপ। আর এটা হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে এটা আমরা A3 হচ্ছে অপশন, এখানে A3 দেখে আপনাকে মনে হতে পারে যে A3 অফ হবে না, তো আপনাকে A3 অর্ডার সম্বন্ধে বলে গ্রুপটাকে সাইক্লিক গ্রুপ প্রুভ করে গেল, ঠিক আছে। এটা প্রবলেমটা সলভ হয়ে গেল। দ্বিতীয় যে প্রবলেমগুলো আছে, সেকেন্ড একটা প্রবলেম দেখুন, এটা হচ্ছে একটা পারমুটেশন গ্রুপের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম। এটা আমরা ম্যাক্সিমাম সময় মানে কী বলুন তো প্রবলেমটা ভুল করি আর কি। তো দেখুন আজকে দেখুন প্রবলেমটা খুব ভালো প্রবলেম আর ইজিলি সলভ করা যাবে, মানে কোনো ইয়েই থাকবে না প্রবলেমটার মধ্যে। দেখুন কী দিয়েছে, সিগমা একটা পারমুটেশন গ্রুপ দিয়েছে, যেখানে তার ওটা হচ্ছে যেমন সিগমা দিয়েছে 1, 2, 3, 4, 5, 6, আর সিগমা যেখানে দিয়েছে 3, 5, 1, 2, 6, মানে 1 3-তে যাচ্ছে, 2 5-এ যাচ্ছে, 3 1-এ যাচ্ছে, 4 2-তে যাচ্ছে, 5 6-এ যাচ্ছে, 6 4-এ যাচ্ছে। তাহলে এই যে সিগমাটা সিগমা দিচ্ছে পারমুটেশন গ্রুপ হচ্ছে, পারমুটেশন তাহলে তার মধ্যে সিগমা ইনভার্স, মানে এই এলিমেন্টের ইনভার্সটা কী হবে সিগমা। দেখুন আপনাকে যে কোনো একটা এলিমেন্টের যদি সিগমা বার করতে দেয়, তো এই এলিমেন্টে দেখুন সিগমা বার করতে দিয়েছে 1 2 3 4 5 6, দেখুন সিগমা আপনাকে দিয়েছে কত, তাহলে আপনাকে এখানে অপশানে দিয়েছে যে এই কোন অপশানটা হবে, ঠিক আছে। তো সিগমার মান দিয়েছে 1 2 3 4 5। দেখুন এটা কিচ্ছু করতে হবে না, যখনই আপনাকে কোনো একটা পারমুটেশনের ইনভার্স বার করতে বলে না, তখন আপনাকে এই ধার থেকে লিখতে হবে। এখান থেকে উপর দিক থেকে দেওয়া আছে, এটাকে আপনাকে নিচ দিক থেকে লিখতে হবে। দেখুন নিচ দিক থেকে যদি আপনি লিখেন, নিচ দিক থেকে যদি প্রথম থেকে সিরিয়াল ওয়ানে যদি লিখেন, দেখুন সিরিয়াল ওয়ানে যদি লিখেন, তাহলে 1 কত যাচ্ছে, 1 যাচ্ছে 3-তে, ঠিক আছে। তারপর 2-তে আসুন, 2 কত যাচ্ছে, 2 যাচ্ছে 4-এ, 2 যাচ্ছে 4। তারপর 3-তে আসুন, 3 কত যাচ্ছে,
3 যাচ্ছে 1-এ, নিচ দিক থেকে যেগুলো আছে আমরা সেগুলো সিরিয়াল করতে হবে। 4 কত যাচ্ছে, সো 4 যাচ্ছে 6-এ। 5 কত যাচ্ছে, 5 2-তে, 5 যাচ্ছে 2-তে। 6 কত যাচ্ছে, 6 হচ্ছে 5-এ, 6 হচ্ছে 5-এ। তাহলে এই যে পারমুটেশনটা হলো, এই পারমুটেশনটা এইটা হচ্ছে ইনভার্স, এই পারমুটেশনটার ইনভার্স হচ্ছে এটা। মানে আপনাকে যেটা দেবে নিচের ধার থেকে আপনি যেটা 1 সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দেন, সেটা হচ্ছে পারমুটেশন। তাহলে এখান থেকে দেখুন আপনার কত দিয়ে আছে, 1 2 3 4 5, তো শিখে তাহলে 1 3-তে 2 4-এ, দেখুন 1 3-তে 2 4-এ, 3 1-এ, ঠিক আছে, 3 1-এ, 4 সরি এখানে 4 6-এ, আর 6 2-তে যেটা আপনার হচ্ছে এটা আপনার 4 6-এ ইয়েতে। তাহলে এখান থেকে আপনার এখান থেকে আপনার যে অপশানটা হচ্ছে সেই অপশানটাকে আপনার দেখুন সিগমা ইনভার্স আপনার যেভাবে বার করছেন, সেখান থেকে সিগমা ইনভার্স এখন অপশানটা যেটা আপনার ম্যাচ খাবে সেটা আপনি ম্যাচ করিয়ে দেন, বা সেটাই আপনার এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে আপনি সিগমা ইনভার্স যেটা হলো আপনার সেটাকে ম্যাচ করে দেন, এটা আপনার সলভ হবে। এইভাবে আপনি সিগমা ইনভার্স, আপনাকে যদি আবার একটা আমি আপনার যদি আপনারা এটা গ্রুপে বাড়িতে ট্রাই করবেন 1 2 3 4, যেখানে আপনার যে 3 2 1 4, ঠিক আছে। তো আপনারা এই গ্রুপে কমেন্টে জানাবেন যে এই গ্রুপের সিগমা ইনভার্সটা কী হবে, কারণ আমরা 4 পারমুটেশন দিচ্ছি, ইজিলি প্রবলেমটা সলভ হয়ে যায়। সো আপনি কমেন্টে জানাবেন যে সিগমা ইনভার্সটা আপনার কী হতে পারে। আর এটা আমার মনে হয় এসএসসির একটা ফেভারিট কোয়েশ্চেন, আর এসএসসি এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু সেট করতে পারে, কারণ ইজি প্রবলেম এগুলো সেট করতে পারে, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখুন এটাও আপনাদের পারমুটেশন গ্রুপ রিলেটেড প্রবলেম দিয়েছে। দেখুন একটা হচ্ছে অর্ডার সম্বন্ধে দিয়েছে, ঠিক আছে। সিগমা একটা গ্রুপ দেওয়া আছে, এলিমেন্ট দেওয়া আছে, একটা পারমুটেশন গ্রুপ যেখানে 2 5 1 6 7 5 সাইকেল, ঠিক আছে। আর তাও একটা গ্রুপ দিয়েছে 3 4 6 5 8 3 4 6 5 8, এটা হচ্ছে 5 সাইকেল অর্ডার দিয়েছে। কিন্তু আপনি দেখুন দেখেন 7 পর্যন্ত দেওয়া আছে, এখানে 8 পর্যন্ত, তার মানে 8 অর্ডারের সাইকেল আছে, বাট এখানে আপনাকে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছে 5 অর্ডার সাইকেল দিয়েছে। তো সিগমার সঙ্গে টাই এই যে কম্পোজিশন করলে বা গুণ করলে কী হবে, তো দেখুন এই যে দেখুন এখানে আপনাকে 7 পর্যন্ত দিয়েছে, আর এখানে ধরুন 8 পর্যন্ত, মানে আপনাকে সাইকেলটা 8 পর্যন্ত নিতে হবে। দেখুন কীভাবে লিখছে, এখানে দেখুন সিগমা ইকুয়াল কত দিয়েছে 2 5 1 6 7, এখানে দেখুন 8 পর্যন্ত আছে, তাহলে আপনাকে এখানে দেখুন 8 পর্যন্ত আছে, তাহলে আপনাকে 8 পর্যন্ত সাইকেলটা বানাতে হবে। দেখুন প্রথমে লিখুন 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তারপরে এখান থেকে আসুন, দেখুন এখান থেকে আসুন, এখান থেকে আপনার হচ্ছে 1 কত যাচ্ছে 6-এ, তাহলে 1 6 যে যেতে যাচ্ছে সেগুলো বস করিয়ে যান। 1 6-এ যাচ্ছে, 6 কিসে যাচ্ছে 6 7-এ যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখুন তাহলে 7 কত যাচ্ছে, দেখুন এখান থেকে সাইকেলটা অটোমেটিক রোটেট করে গেলো এখানে, তাহলে 7 কততে যাচ্ছে 7 2-তে যাচ্ছে, 7 2-তে চলে গেলো। আবার 2 কত যাচ্ছে 5-এ, দেখুন 2 5-এ যাচ্ছে, আর 5 কত যাচ্ছে 1-এ যাচ্ছে, 5 1-এ যাচ্ছে। তাহলে বাকি যে এলিমেন্টগুলো পড়ে হলো 4 4-এ যাচ্ছে, এর কোনো চেঞ্জ নেই, এই জন্য ওকে লিখে নিই। 8 8-এ যাচ্ছে, 8-এ কোনো চেঞ্জ নেই, এই জন্য 8 8 মানে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আপনার সিগমা, এই যে গ্রুপটা হয়ে গেলো সিগমা, ঠিক আছে। এই গ্রুপটা সিগমা হয়ে যাচ্ছে। আর টাও হচ্ছে কত, টাও দেখুন এটা কী রয়েছে, টাও দেওয়া আছে 3 4 6 5 8, ঠিক আছে। তা টাওয়ের মানটা কত হচ্ছে দেখুন, টাও হচ্ছে সেম, এটা 8 অর্ডারের সাইকেল হচ্ছে, ঠিক আছে। তো 8 অর্ডারে যদি আপনি দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তো এখান থেকে দেখুন এইটা আপনার কত হচ্ছে 3 4-এ যাচ্ছে, 4 কত হচ্ছে 4 হচ্ছে 6-এ যাচ্ছে, 6 কততে যাচ্ছে 5-এ যাচ্ছে, 5 আপনার 8-এ যাচ্ছে, 5 আপনার হচ্ছে 8-এ যাচ্ছে, 8 হচ্ছে 3-তে যাচ্ছে, ঠিক আছে। 8 হচ্ছে 3-তে যাচ্ছে, তাহলে আপনার এখান থেকে কত হচ্ছে দেখুন বাকি যে এলিমেন্টগুলো হচ্ছে 2 2-তে যাচ্ছে, আর আপনার বাকি যে এলিমেন্টগুলো পড়েছে সেটাকে আপনার বস করে দেন। আর 1 1-এ যাচ্ছে, ওইগুলো লিখা থাকবে না, কারণ ওগুলো ওই এলিমেন্টে যাচ্ছে, ওই জন্য লিখা থাকবে না, ঠিক আছে। আর আপনাকে বার করতে দিচ্ছি কত সিগমা ইন্টু টাও, তাহলে সিগমার এলিমেন্টটা টাওয়ার এলিমেন্টটা বস করে দিন। দেখুন কেমন করে গুণ করতে হয়, সিগমার মান বস করে দিয়েছেন 1 2 3 4 5 6 7 8, 1 6-এ 2 5-এ 3 3-তে 4 4-এ 5 1-এ 6 7-এ 7 2 8 8-এ, ঠিক আছে। আর টাওয়ার এলিমেন্ট হচ্ছে 1 1-এ 2 2-তে 3 4-এ 4 6 5 8 6 7 6 6, ঠিক আছে। এখানে 6 6-এ যাচ্ছে, তো 8 3-তে যাচ্ছে। সো এখান থেকে যদি আপনি বস করে দেন, এখান থেকে যদি আপনি বস করে দেন 1 2 3 4 5 6 7 8, গুণটা কেমন হচ্ছে দেখুন। এই আপনাকে রাইট সাইড দিকে দেখতে হবে, রাইট সাইডে কী হচ্ছে 1 1-এ যাচ্ছে, এখান থেকে 1 6-এ যাচ্ছে, তাহলে টোটাল হচ্ছে কত 1 আপনার 6-এ যাচ্ছে, ঠিক আছে। আবার দেখুন 2 2-তে যাচ্ছে, তাহলে এখান থেকে কত হচ্ছে 2 5-এ যাচ্ছে, তাহলে 2টা কত যাচ্ছে তাহলে 5-এ যাচ্ছে, তাহলে 3 কততে যাচ্ছে 4-এ যাচ্ছে, দেখুন 3 4-এতে যাচ্ছে, 4-এ 4 যাচ্ছে, সো 3 হচ্ছে আপনার 4 দিয়েছে। এরকম করে আপনি রাইট সাইড থেকে এখানে গুণ করে আসুন, দেখুন এখানে আপনার আসবে 4 7-এ আসবে, 5 8-এ আসবে, 6 1-এ আসবে, 7 2-তে আসবে, 8 3-তে আসবে। তো এইটাকে যদি আপনি সাইকেলে ভাঙুন, দেখুন সাইকেলে 1 6 আর 6 1, দেখুন 1 6 আর 6 1 দুটো হয়ে গেল, তাহলে 1 6-এ যাচ্ছে 6 1-এ যাচ্ছে, এটা একটা হয়ে গেল। আর এখান থেকে সাইকেলে দেখুন 2 5 2 5 5 কত 5 8 5 8
8 কত হচ্ছে 8 কত হচ্ছে 8 3 3 যাচ্ছে, 3 কত যাচ্ছে 4-এ, আর 4 কত যাচ্ছে 7-এ, আর 7 কত যাচ্ছে 2-তে। তাহলে এইটা যে সাইকেল হয়ে গেলো। তো এখান থেকে আপনার সাইকেলটা কত গেলো 1 6 2 5 8 7 6। তো দেখুন এখান থেকে কত দেওয়া আছে 1 6 2 5 8 3 4 7। তো দেখুন 1 6 2 5 8 3 4 7। সো এখান থেকে আপনার অপশান সি হয়ে গেলো আপনার এটার অ্যান্সার। সো এখান থেকে আপনার অপশান সি হচ্ছে এই কারণটার অ্যান্সার। এইভাবে আপনাকে সিগমা কমা টাউ যে কোনো একটা পারমুটেশন অর্ডারে যদি প্রোডাক্ট পার্থক্য করতে পারে, তাহলে আপনি প্রথমে সিগমা এলিমেন্টটা পোস্ট করাবেন, টাউ এলিমেন্টটা পোস্ট করাবেন, আর রাইট দ্যাট সাইড থেকে মানে এই সাইড থেকে আপনি মিলিয়ে এসে 1 1-এ যাচ্ছে, তাহলে 1 6 যাচ্ছে, তাহলে 1 আলটিমেটলি 6 যাচ্ছে। যে সাইকেলকে যেভাবে মনে হয় সেভাবে বানিয়ে দিলে, এটা করে দিলেই আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যায়। আর এটা আমার ইম্পর্টেন্ট প্রবলেম, পরীক্ষাতে মানে আসতে পারে, ঠিক আছে? এই জন্য আমি আপনাকে প্রোডাক্টটাও শিখিয়ে দিলাম, ঠিক আছে? চলুন নেক্সট প্রবলেমে আপনাদের যাওয়া যায়। আর এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম দেয় একটা ট্রান্সপোজিশন সম্বন্ধে, যে একটা গ্রুপ দিয়েছে, সেই গ্রুপের নাম্বার অফ দ্য ট্রান্সপোজিশন কতগুলো থাকবে, ঠিক আছে? তো দেখুন এখানে আপনার একটা সাইকেল দিয়ে দেবে, এরকম অর্ডার সাইকেল দিয়ে দেবে একটা। সাইকেলটা দেখুন কি দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমি একটা বড় অর্ডারের সাইকেল দিচ্ছি যাতে আপনাদের প্রবলেম না হয়, ঠিক আছে? মানে আপনাদের ইজিলি বুঝতে পারেন, কারণ ছোটো অর্ডার অনেক সময় বোঝা যায় না। তো দেখুন এখানে কী আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এখান থেকে দেখুন 1 10-এ যাচ্ছে, 2 9-এ যাচ্ছে, 3 3-তে যাচ্ছে, 4 5-এ যাচ্ছে, 5 1-এ যাচ্ছে, 6 6-এ যাচ্ছে, 7 8 8 2 9 7 8। তো এইটাকে যদি আপনি ভাঙেন, দেখুন এখান থেকে যদি আপনি সাইকেল করেন, 1 10-এ যাচ্ছে, ঠিক আছে? আবার 10 কত যাচ্ছে 4-এ যাচ্ছে, তাহলে 1 10-এ গেল, 10 4-এ গেল। আবার দেখুন 4 5-এ যাচ্ছে, 4 5 যাচ্ছে, আবার দেখুন 5 1-এ যাচ্ছে, 5 1-এ যাচ্ছে, মানে এইখানে আবার রিপিট করছে, মানে এই সাইকেলটা ক্লোজ হয়ে গেলো, আর যাবেন না, ঠিক আছে? তো সেকেন্ডটার ক্ষেত্রে দেখুন, সেকেন্ডটার ক্ষেত্রে গেছে 2 কত যাচ্ছে, তো 2 হচ্ছে 9-এ যাচ্ছে, 2 9-এ যাচ্ছে, 9 কততে যাচ্ছে 9 7-এ যাচ্ছে, আবার 7 কততে যাচ্ছে 7 8 যাচ্ছে, 7 8 যাচ্ছে, আবার 8 দেখুন 8 কততে যাচ্ছে 8 2-তে যাচ্ছে, আবার ফ্রি। তাহলে এই সাইকেলটা ক্লোজ হয়ে গেলো। তাহলে এই একটা সাইকেল, এই একটা সাইকেল, দুটো সাইকেল ক্লোজ হয়ে গেলো। তো দেখুন এই ট্রান্সপোজিশন মানে কি? ট্রান্সপোজিশন হচ্ছে দ্য ট্রান্সপোজিশন মানে হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ দ্য ট্রান্সপোজিশন হচ্ছে দ্য নাম্বার অফ দ্য ডিসজয়েন্ট সাইকেল অফ 2। অর্থাৎ 2 অর্ডার সাইকেলের ডিসজয়েন্ট কতগুলো হবে। আপনি যদি এই সাইকেলটাকে টুকরা করেন, এই যে 1 10 4 5, এইটাকে আপনি এইভাবে টুকরা করতে পারেন প্লাস দিক থেকে। 1,5 একটা সাইকেল, 1,4 একটা সাইকেল, 1,10 একটা সাইকেল। তাহলে এই যে সাইকেল, এইগুলো আপনি টুকরা টুকরা করতে পারেন। তাহলে এখানে টোটাল সাইকেল কত হলো 3টা। সেখানে দেখুন এখানেও সেম, এটাকে 2,8 সাইকেল করতে পারেন, 2,7 সাইকেল করতে পারেন, আর 2,9 3টে সাইকেল। তাহলে এখান থেকে একটা দুটো 3টা সাইকেল হলো, আর একটা দুটো 3টা, তাহলে 3টা প্লাস 3টা কটা সাইকেল হলো 6টা। সো দ্য নাম্বার টোটাল নাম্বার অফ দ্য ট্রান্সপোজিশন ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ দ্য ডিসজয়েন্ট সাইকেল কতগুলো হচ্ছে 1 2 3 4 5 6। তো টোটাল 6 হচ্ছে এটা আমরা অ্যান্সার। তো টোটাল নাম্বার অফ দ্য ট্রান্সপোজিশন ইজ ইকুয়াল টু 6। তাহলে আপনাদের যে কোনো পারমুটেশন গ্রুপের দেখ সাইকেল দেখ, আপনি ইজিলি তার ট্রান্সপোজিশনটা সলভ করতে পারবেন। তো এখান থেকে আপনার এটা অ্যান্সার হয়ে গেলো 6 ইজ দিচ্ছে অ্যান্সার। আপনাদের যে কোনো ট্রান্সপোজিশন গ্রুপটাকে প্রথম সাইকেলে বানান, সাইকেল বানানোর পর আপনি প্রত্যেকটা ইয়েটাকে আস্তে 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 সাজিয়ে দিন, বাস 2 সাইকেলে ভেঙে দিন। আর আপনাকে এখান থেকে তো আমি আপনাকে দেখিয়ে দিলাম কোনো একটা এলিমেন্ট ধরুন 1 2 3 4 5 6 থাকে, তাহলে এইটাকে আপনাকে ট্রান্সপোজিশন করার জন্য ট্রান্সপোজিশন করার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে 1 6-এ যাবে, ঠিক আছে? দেখুন 1 6-এ যাবে, 1 5-এ যাবে, আবার এখান থেকে 1 4-এ যাবে, ঠিক আছে? আবার 1 3-তে যাবে, আর এখান থেকে যাবে 1 2-তে যাবে। সেটা হচ্ছে 5 সাইকেল। যেমন এইভাবে টুকরা করে যায়, লাস্ট দিক থেকে ভেঙে ভেঙে আসবেন, অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? ট্রান্সপোজিশনের প্রবলেম স্যার এখান থেকে আপনার এই পারমুটেশন গ্রুপ থেকে এই কোশ্চেনগুলো দিতে পারে। আর এর বাইরে দেখবেন, এরপর দেখুন আপনার সাইক্লিক গ্রুপ সম্বন্ধে যে সমস্ত গ্রুপগুলো মনে রাখতে হবে, সাইক্লিক গ্রুপ সম্বন্ধে দেখে নিন। সাইক্লিক গ্রুপে কী বলেছে দেখুন, বলছে একটা এলিমেন্ট দিয়েছে এ, একটা এলিমেন্ট দিয়েছে জি এর মধ্যে, যেখানে আপনার দিয়েছে অর্ডার অফ এ হচ্ছে 100, মানে এর অর্ডারটা হচ্ছে 100, আর এখানে অর্ডার অফ জি হচ্ছে 200। দেন আপনাকে বলছে যে অর্ডার অফ এ টু দি পাওয়ার 65, এ টু দি পাওয়ার 65-এর অর্ডারটা কত। তাহলে আপনাকে প্রথমে আমি একটা প্রপার্টি বলি, যেগুলো আমরা গ্রুপ 3-তে জেনেছি, যে এ একটা এলিমেন্ট, তার অর্ডারটা যদি এন হয়, তাহলে এ টু দি পাওয়ার এম, এই এলিমেন্টের অর্ডারটা কত হবে বলুন তো, এন বাই জিসিডি কমা এম এন। সিম্পল, তাহলে হয়ে গেলো। তাহলে এখান থেকে ধরুন আপনার অর্ডার অফ এ কত দিয়েছে 100, তাহলে এন হচ্ছে কার অর্ডারটা, এর অর্ডারটা। সো এ টু দি পাওয়ার 65 অর্ডার কত হবে 100 বাই জিসিডি কমা 100,65। তাহলে 100 আর 65 যদি জিসিডি করেন তাহলে 5 পাবেন, 5 হচ্ছে জিসিডি। তাহলে আপনার 100 ডিভাইডেড বাই 5, 100 ডিভাইডেড বাই 5 কত হচ্ছে, 100 ডিভাইডেড বাই 5 হচ্ছে 20। সো 20 হচ্ছে এ টু দি পাওয়ার 65-এর অর্ডারের, এ টু দি পাওয়ার 65-এর অর্ডারের হচ্ছে অর্ডার। তাহলে এখান থেকে আপনি অর্ডার অফ এ টু দি পাওয়ার 65-এর অর্ডারটা কত হচ্ছে 20, ওটা সেক্ষেত্রে আপনার আনসার হচ্ছে 20। সো অপশান সি হচ্ছে আপনার
অ্যান্সার। ঠিক আছে, সো মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, যথেষ্ট ভালো প্রবলেম এটা দিয়েছে। আপনাকে এগুলো প্রত্যেকটা ফর্মুলাগুলো মনে রাখতে হবে কীভাবে আপনারা করছেন। ঠিক আছে, দেখুন এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট প্রবলেম। জি হচ্ছে একটা জেড 120 গ্রুপ অর্ডার দিয়েছে, যেখানে বলছে দ্য নাম্বার অফ দ্য জেনারেটার অফ এ জি। একটা জি একটা গ্রুপ দিয়েছে, সেই গ্রুপের মধ্যে কতগুলো জেনারেটার থাকবে। তাহলে আপনাকে এটা প্রথম বলি, জি হচ্ছে একটা যদি গ্রুপ হয়, যেটা অর্ডারটা জি অর্ডার অফ জি যদি এন হয়, অর্থাৎ এই যদি গ্রুপ হয়, তাহলে টোটাল নাম্বার অফ দ্য জেনারেটার থাকবে কত হচ্ছে, জেনারেটার থাকবে ফাই অফ এন, অর্থাৎ যতগুলো ফাই এন হবে ততগুলো তার জেনারেটার থাকবে। ঠিক আছে, তাহলে জি যদি আপনার এখন দেখুন জি এখানে দিয়েছে জেড 120 দিয়েছে, তাহলে জি যদি 120 হয়, তাহলে জি হচ্ছে 120, টোটাল নাম্বার অফ দ্য জেনারেটার কত হবে, ফাই ইন্টু এন। তাহলে এখান থেকে কত, এন এর মান কত হচ্ছে 120, তো ফাই ইন্টু 120 হবে। ফাই 120 এর মানটা কী করে করবেন, দেখুন এটা প্রথম ফ্যাক্টরাইজ করেন, 2 এর কিউব ইন্টু 3 ইন্টু 5, প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরাইজেশন, প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরাইজেশন পর 2 এর কিউব ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 1 মাইনাস হাফ, 1 মাইনাস 1/3 ইন্টু 1 মাইনাস 4। সো এখান থেকে আপনি যদি কাটাকাটি করেন 2 এর কিউব ইন্টু 3, সো এখান থেকে টোটাল কাটাকাটি করলে আপনার এখন 32 হচ্ছে আপনার অ্যান্সার। ঠিক আছে, সো এখান থেকে আপনার 32 হচ্ছে টোটাল নাম্বার অফ জেনারেটরের ফর্মুলা কতগুলো, তো টোটাল নাম্বার অফ জেনারেটরের ফর্মুলা হচ্ছে এটা। মানে আপনাকে জেনে রাখবেন যে কোনো একটা গ্রুপ সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে জেনারেটর হচ্ছে ফাই ইন্টু এন হচ্ছে, এইটা আপনাকে মনে রাখতে হবে যে ফাই এন হচ্ছে তার টোটাল জেনারেটর। আমি আপনাদেরকে এক্সামের আগে দেখিয়ে দিলাম যে এটা গ্রুপের জেনারেটরের সংখ্যা ফাই এন। ঠিক আছে, নেক্সট দেখুন আপনাদের কি একটা গ্রুপ দিয়েছে, এখানে হচ্ছে আপনার জি সাবগ্রুপের কতগুলো ফর্মুলা হয়। জি হচ্ছে একটা আপনার জেড, দেখুন আপনাকে বলে দিই জি একটা জেড 60 গ্রুপ হচ্ছে, তার টোটাল নাম্বার হচ্ছে সাবগ্রুপ। তাহলে আপনাকে দেখুন টোটাল মানে জি হচ্ছে একটা অর্ডার, যদি অর্ডার অফ জি যদি এন হয়, তাহলে তার টোটাল সাবগ্রুপ হচ্ছে টাউ ইন্টু এন, টাউ হচ্ছে এন হচ্ছে টোটাল, তার হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে সাবগ্রুপ। তাহলে দেখুন টোটাল নাম্বার অফ দ্য সাবগ্রুপের ফর্মুলা হচ্ছে কত, টাউ ইন্টু এন, নাম্বার অফ দ্য টোটাল সাব ফর্মুলা হচ্ছে সেম হচ্ছে টাউ ইন্টু এন। ঠিক আছে, তো দেখুন এখানে জেড 60 দিয়েছে, জি ইকুয়াল টু জেড 60 দিয়েছে, তাহলে এটা ফর্মুলা মানটা কত, টাউ ইন্টু 60, টাউ 60 হবে, টাউ 60 মান কত, 60 মানে কত 2 4 3 12 5 7, তাহলে এখানে ফ্যাক্টরাইজ প্রাইম ফ্যাক্টরাইজ, আর উপরে টাউ মানে টাউ এর মানে হচ্ছে উপরের প্রত্যেকটা ফ্যাক্টরের সঙ্গে 1 1 2, তাহলে 2 প্লাস 1 3, 1 প্লাস 1 2, 1 প্লাস 1 2, সো 3 ইন্টু 2 ইন্টু 2, সো 3 ইন্টু 3 6 ইন্টু 12, সো টাউ 60 মান হচ্ছে। আপনারা জানাবেন যে টাউ ইন্টু টাউ 100 এর মান কত, কমেন্টে আপনারা জানাবেন যে টাউ 100 এর মান কত, কারণ 100 ওরা সাবগ্রুপ দিলে আপনি গ্রুপ দিলে তার টোটাল সাবগ্রুপের সংখ্যাটা কত থাকবে, টাউ ইন্টু 100, সেখান থেকে টাউ 100 এর মানটা আপনারা কমেন্টে জানাবেন কত হচ্ছে। এটা একটা গ্রুপ 3 কোশ্চেন। আর এখান থেকেও আপনাদের এসএসসিতে কোশ্চেন আসছে এবং এসএসসিতে কোশ্চেন দেবেও। দেখো কী বলছে, জি হচ্ছে একটা জেড 100 1000 গ্রুপ অর্ডারের গ্রুপ হচ্ছে, 1000 অর্ডার একটা গ্রুপ দিয়েছে। ঠিক আছে, দেন আপনার বলছে যে টোটাল নাম্বার অফ দ্য এলিমেন্ট অফ অর্ডার 40, তো 40 অর্ডারে কতগুলো এলিমেন্ট থাকবে। ঠিক আছে, দেখুন আমরা কি ল্যাগ্রেঞ্জ থিওরেম জানি কি, প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার প্রত্যেকটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। তো দেখুন এখানে যে 40 অর্ডারের এলিমেন্টটা দিয়েছি, 40 দিয়েছে অর্ডার, দেখুন 40 ডিভাইড করছে 1000কে, অবশ্যই ডিভাইড করবে, তাহলে নিশ্চয়ই 40 অর্ডারের এলিমেন্ট থাকবে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এলিমেন্ট তো থাকবে, কিন্তু কোশ্চেন হচ্ছে কতগুলো এলিমেন্ট থাকে, হাউ মেনি এলিমেন্ট অফ অর্ডার 40, কতগুলো 40 এলিমেন্ট। তো দেখুন এই যে আপনাকে একটা যত বড়ই গ্রুপ দেয়, 1000 দোক, 1 লাখ দোক, 10 লাখ দোক, কোনো ব্যাপার নেই, এটা আমরা প্রথমে দেখতে হবে যে এটাকে ডিভাইড করছে কিনা, ডিভাইড করলে এলিমেন্ট থাকবে মাস্ট। ঠিক আছে, এবার ডিভাইড যদি এলিমেন্ট করে, তাহলে যতগুলো অর্ডার আপনার কত বলছে 40 অর্ডারে, তাহলে 40 অর্ডারে কতগুলো এলিমেন্ট থাকবে জানেন, টোটাল নাম্বার অফ দ্য এলিমেন্ট অফ অর্ডার 40 5 অফ 40, যতগুলো আপনাকে আমরা যদি জেড ইন্টু 1 লাখ গ্রুপে দেয়, 1 লাখ এলিমেন্ট দিল, তার মধ্যে আপনাকে বললো যে 10 অর্ডারের এলিমেন্ট কতগুলো থাকে, 10 অর্ডারের এলিমেন্ট থাকে 5 ইন্টু 10, 5 10 এর মান কত 540, সো 540 মানে যে 5 ইন্টু 2 কিউ ইন্টু 10, সেখান থেকে আপনি 2 কিউবের মানটা কিন্তু বাই করে দিলেন, 540 এর মান বলে 16, তো 540, এখান থেকে আপনার এই যে জেড 1000 মধ্যে 40 অর্ডারের টোটাল এলিমেন্ট আছে আপনার 16টা, বাকি ও যে অর্ডারে আছে যে টোটাল 40 অর্ডার এলিমেন্ট থেকে 16টা, সো এখান থেকে আপনার অ্যান্সার আসবে কত 16 হচ্ছে, যে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা সাইক্লিক গ্রুপ রিলেটেড প্রবলেম দিয়েছে। দেখুন এটাও আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, এটাও যথেষ্ট ভালো কোশ্চেন, আর আমার মনে হয় এরকম সমস্ত কোশ্চেন এসএসসি দিতে পারে আর দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, তো দেখুন কি বলছে জিবি একটা গ্রুপ অফ অর্ডার 35 অর্ডারের একটা যদি গ্রুপ হয়, দেন দ্য অর্ডার অফ জেডজি এর যে গ্রুপটা আছে সেই গ্রুপটার অর্ডারটা কত হবে, জি যদি একটা গ্রুপ হয় তার যে সাব গ্রুপ একটা জেডজির অর্ডারটা কত হবে। তাহলে আপনি প্রথম দেখুন অর্ডার অফ জি ইকুয়াল টু কত হচ্ছে 35 ইকুয়াল টু কত 5 ইন্টু 7, সো ইকুয়াল টু কত পি ইন্টু কিউ ফরম্যাটে। আবার দেখুন পি যদি পি, আবার পি ইন্টু কিউ, আবার একটা আমরা প্রপার্টি জানি যে একটা গ্রুপের অর্ডার যদি পি কিউ ফরম্যাটে হয়, পি কিউ ফরম্যাট পি ইন্টু কিউ দুটো প্রাইম,
আবার যদি পি ডাজ নট ডিভাইড করে Q-1কে, অর্থাৎ পি যদি Q-1কে ডিভাইড না করে, সেখান থেকে ইমপ্লাই করে জি ইজ এ সাইক্লিক গ্রুপ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি দেখুন, এই ক্ষেত্রে পি যদি ডাজ নট Q-1 ডিভাইড করে, তাহলে এখান থেকে জি ইজ এ সাইক্লিক গ্রুপ। এখানে আমরা পি হচ্ছে ছোটো গ্রুপ পি 5 আর Q হচ্ছে 7, তাহলে যদি পি মানে পি হচ্ছে কত 5, তাহলে 7 - 1 মানে কত হচ্ছে 6। সো পি 6কে কখনো ডিভাইড করো, পি 6কে ডিভাইড করতে পারে না। তাহলে যেহেতু পি 6কে ডিভাইড করতে পারে না, তাহলে আপনার এখান থেকে হয়ে গেলো যে জি ইজ একটা সাইক্লিক গ্রুপ। তাহলে জি ইজ একটা সাইক্লিক গ্রুপ। আবার আমরা কি জানি, এভরি সাইক্লিক গ্রুপ ইজ অলওয়েজ একটা এবিলিয়ান গ্রুপ। তাহলে এবিলিয়ান গ্রুপ হয়ে যায়। আর এবিলিয়ান গ্রুপের এলিমেন্ট মানে এবিলিয়ান গ্রুপ মানে হচ্ছে জি গ্রুপটা জেড জির সঙ্গে তার সমান হয়ে গেলো। এইটাই হচ্ছে এবিলিয়ান গ্রুপের প্রপার্টি। প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কমিউট করবে। আর জি ইকুয়াল যদি জেড জি হয়ে যায়, তাহলে আপনার অর্ডার অফ জি ইকুয়াল টু কত দেবে, অর্ডার অফ জেড জি হয়ে যাবে। আর অর্ডার অফ জি এর মানটা কত দিয়েছে 35। সো এখান থেকে আপনার লিখতে অর্ডার অফ জেড জির মানটা কত হলো, অর্ডার অফ জেড জির মানটা হচ্ছে আপনার 35। সো এখান থেকে 35 হচ্ছে অ্যান্সার। দেখুন এই কোশ্চেনটা যথেষ্ট ভালো কোশ্চেন, আর আপনারা সব একটু ধ্যান দিয়ে কোশ্চেনগুলো প্রত্যেকটা সলভ করবেন। ইম্পর্টেন্ট প্রবলেম, আর মনে হয় লাস্ট সাজেশন এসএসসির পড়তে বেস্ট গ্রুপ থ্রি। এই কোশ্চেনগুলো করলে এর বাইরে আপনার এসএসসি গ্রুপ থ্রিতে কোশ্চেন পড়বেন। ঠিক আছে, এটাও একটা বেস্ট প্রবলেম। ম্যাট্রিক্স রিলেটেড যদি আপনাকে কোনোদিন প্রবলেম নেই, তাহলে এই গ্রুপটাকে প্রথমে সলভ করবে। ঠিক আছে, এই গ্রুপটাকে আগে দেবে। ঠিক আছে, তো দেখুন প্রথমে আপনাকে গ্রুপ দিয়েছে কিন্তু জি হচ্ছে এ এ এ এ, যেখানে এ হচ্ছে আর রিয়েল নাম্বার -0, এ রিয়েল নাম্বার -0 আন্ডার দ্য ডট। ঠিক আছে, একটা কম্পোজিশন দিয়েছে ডট। ঠিক আছে, ইজ একটা অ্যাবিলিয়ান গ্রুপ। দেখুন আপনাকে স্পষ্ট বলেই দিয়েছে দিস ইজ এ গ্রুপে অ্যাবিলিয়ান গ্রুপ। আপনাকে গ্রুপ কিন্তু চেক করতে হলো না যে ইজ এ অ্যাবিলিয়ান গ্রুপ আর না, আপনাকে দিয়ে দিয়েছে অ্যাবিলিয়ান গ্রুপ। দেন দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ, এই গ্রুপ এলিমেন্টের আইডেন্টিটি এলিমেন্ট কত। আমরা জানি গ্রুপ থিওরি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। তাহলে দেখুন এই যে একটা মান এলিমেন্ট এ, একটা এলিমেন্ট নিলাম যেখানে এ, তাহলে আপনাকে এ এলিমেন্টের আইডেন্টিটি এলিমেন্ট দেখুন। যেহেতু গ্রুপটা ক্লোজার প্রপার্টি, তাহলে ভাই অ্যাবিলিয়ান যে আপনার যে আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি ওর ভিতরেই তো থাকবে, এর বাইরে তো আপনি যেতে পারবেন না, ফিল্ডের বাইরে। ঠিক আছে, গ্রুপের বাইরে। তাহলে আমি ধরলাম যে বি যে আইডেন্টিটি এই অ্যাবিলিয়ান গ্রুপটা হবে, সেটা হচ্ছে বি 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 বি, কারণ ওর ভিতরেই তো থাকবে, তার বাইরে তো আপনি যেতে পারবেন না গ্রুপের বাইরে। ভাই ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, তাহলে এই গ্রুপটা নিশ্চয়ই ওটা এলিমেন্ট ওইটার মধ্যে থাকবে। তো আমি ধরলাম যে বি এলিমেন্ট, এই বি এলিমেন্টটা নিলাম এবং এই বি এলিমেন্টটা ধরে নিলাম এই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। মানে এর সঙ্গে যদি আপনি গুণ করেন, তাহলে আপনার ওই এই এলিমেন্টটাই ফিরে আসবে। অর্থাৎ এ ইন্টু বি ইজ ইকুয়াল টু এ, তবে তো বিটাকে আপনি আইডেন্টিটি এলিমেন্ট বলবেন। এর সঙ্গে বি গুণ করার পর যদি ওই এলিমেন্টে ফিরে আসে, তবে হচ্ছে বি ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তো আপনি গুণ করুন এ এ এ এ বি 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 বি, তার সঙ্গে আইডেন্টিটি এলিমেন্ট ঘুরে আসবে এ এ আসবে। তো এটাকে যদি আপনি গুণ করেন, দেখুন আসবে 2ab 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 2ab। ঠিক আছে, আর এখান থেকে আসলে আমরা এ এ এ এ, তাহলে চারটাকে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে 2ab ইকুয়াল টু কত হচ্ছে আপনার এ, 2ab ইকুয়াল টু এ, 2ab ইকুয়াল টু এ, আর 2ab ইকুয়াল টু এ। তাহলে 2ab ইকুয়াল টু যদি এ হয়, তাহলে আপনার এখান থেকে 2b ইকুয়াল টু কত আসবে 1 আসবে, 2b ইকুয়াল টু 1। সেখান থেকে b ইকুয়াল টু কত হচ্ছে হাফ। সিমিলারলি এখান থেকেও b ইকুয়াল টু হাফ, সিমিলারলি এখান থেকে b ইকুয়াল টু হাফ, সো এখান থেকে সিমিলারলি b ইকুয়াল টু হাফ। সো b ইকুয়াল টু আপনার হাফ হচ্ছে। তাহলে আপনার আইডেন্টিটি এলিমেন্টটা কত হয়ে গেলো, সো b ইকুয়াল টু b এর মানটা কত হয়ে গেলো হাফ 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 হাফ। সো এখান থেকে আপনার টোটাল আইডেন্টিটি এলিমেন্টের মানটা হয়ে গেলো কত হাফ হাফ। ম্যাট্রিক্স থেকে যদি আপনাকে কোনো প্রবলেম দেয়, তাহলে 100 কেন 200% শিওর যে এই গ্রুপটাকেই ওরা সিলেক্ট করবে, 100% শিওর। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রুপ আপনার গ্রুপ থিওরি। আর আমরা সবসময় জানি আমরা ডেট অফ এ একটা ম্যাট্রিক্সের ডেট অফ এর যদি আমরা কি ডেট অফ এ নট ইকুয়াল টু 0, ডেট অফ এর যদি 0 হয়, তাহলে সেটা গ্রুপ ফর্ম করে না। আমরা সাধারণত জানা হয়, কারণ জিএলএন এর প্রপার্টি আছে। সো এখান থেকে যখন ডেটটা 0 ফর্ম করছে, তবু দিস ইজ দ্য গ্রুপ ফর্ম করে, এবং দিস ইজ স্পেশাল কাইন্ড অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, সেখানটা গ্রুপ ফর্ম করছে, তার আইডেন্টিটি এলিমেন্টটা হোক হাফ হাফ হাফ। আর যদি কোনো একটা এলিমেন্ট ইনভার্স পুট করেন 1/4 1/4 1/4 বাই 1/4, এটা হচ্ছে ইনভার্স হবে। আপনারা টেস্ট করতে পারেন যে কোনো একটা এলিমেন্ট ইনভার্স হবে 1/4 1/4 1/4। ঠিক আছে, দেখুন এটাও একটা কোশ্চেন। আর এখান থেকে আপনার একটা কোশ্চেন দিয়েছে, দেখুন পারমুটেশনের গ্রুপটা অর্ডার রিলেটেড কী দিয়েছে, দ্য নাম্বার অফ দ্য এলিমেন্ট অফ এ অর্ডার 3 ইন দ্য পারমুটেশন গ্রুপ অফ S4। S4 যে গ্রুপটা আছে, সেই গ্রুপটার মধ্যে নাম্বার অফ দ্য এলিমেন্ট অফ অর্ডার 3-র মধ্যে এলিমেন্ট কত। তাহলে S4 এর মধ্যে আমরা জানি যে 3 অর্ডারের মানে কত হচ্ছে 3 সাইকেলের অর্ডার। কারণ 3 সাইকেল মানে হচ্ছে ABC, যেহেতু 4 অর্ডারের সাইকেল এ আছে ABC আছে, তাহলে আপনার 3 সাইকেল অর্ডার থাকবে। আর 3 সাইকেলের অর্ডার হচ্ছে 3 সাইকেল ABC। আর আপনাকে SN যদি একটা গ্রুপ হয়, তাহলে R সাইকেলের এলিমেন্টের সঙ্গে কত হবে জানেন, NC যদি R সাইকেল এলিমেন্টের অর্ডার হয়ে নাম্বার অফ দ্য এলিমেন্ট থাকবে NCR ইন্টু R-1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তাহলে আপনাকে এখানে S5 সরি এখানে আপনাকে S4 না, আমি এখানে S5 দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখুন S5 গ্রুপ দিয়েছে, তাহলে 3 অর্ডারের এলিমেন্ট কতগুলো হবে, দেখুন ফর্মুলা
3 অর্ডার NCR ইন্টু R - 1 ফ্যাক্টোরিয়াল। সেখানে 3 অর্ডারে আপনাকে এলিমেন্ট দিচ্ছে কত, তাহলে 5C3 ইন্টু 3 - 1 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে 5C3 ইন্টু কত হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। আর 5C3টাকে যদি আমি ভাঙেন 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তো 2 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল যদি কাটাকাটি করেন আপনার 20 হচ্ছে আপনার অ্যান্সার আসবে। সো এখান থেকে আপনার অ্যান্সার হয়ে গেলো 20। দেখুন এটাও একটা অর্ডার রিলেটেড প্রবলেম। সো আপনাদের ফর্মুলাটা মনে রাখা দরকার, যথেষ্ট ইম্পর্ট্যান্ট। এটা এক্সামে কিন্তু দেওয়ার 100% চান্স আছে, ঠিক আছে। দেখুন আর এটা আপনাদের জানা দরকার যে একটা গ্রুপের হোমোমরফিজম যে প্রপার্টিটা থাকে, হোমোমরফিজম, ঠিক আছে, সেটা নাম্বার অফ দ্য টোটাল হোমোমরফিজম ফ্রম এ Z20 টু Z30। Z20 থেকে Z30 মধ্যে টোটাল হোমোমরফিজম কতগুলো থাকবে। তাহলে আপনাকে প্রথমেই বলি, যদি একটা গ্রুপের অর্ডার যদি G1 একটা গ্রুপ অর্ডার M হয়, G2 একটা গ্রুপের অর্ডার যদি N হয়, তাহলে টোটাল হোমোমরফিজমের ফর্মুলা হয় GCD, M, N। বাস এই ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে, বাস আর কিছু না। তাহলে আপনাকে Z20 আর Z30 দিয়েছে, Z20 আর Z30 দিয়েছে, তাহলে দেখুন এখানে Z20 আর Z30 দিয়েছে, তাহলে টোটাল নাম্বার অফ দ্য হোমোমরফিজম কত থাকবে, GCD, M, N মানে কত 20, 30। তাহলে 20, 30 GCD কত হবে, 20, 30 GCD হচ্ছে 10। সো নাম্বার অফ দ্য টোটাল হোমোমরফিজম সংখ্যা হচ্ছে 10। সো এখান থেকে নাম্বার অফ দ্য টোটাল হোমোমরফিজম ফ্রম Z20 টু Z30 মানে কত হচ্ছে, সো 10 হচ্ছে আপনার টোটাল হোমোমরফিজম সংখ্যা। সেখান থেকে আপনার GCD টোটাল হোমোমরফিজম সংখ্যা হলো 10। যথেষ্ট ইম্পর্টেন্ট। সো আপনারা কমেন্টে জানাবেন Z30 টু Z45 টোটাল কত হোমোমরফিজম থাকবে, টোটাল হোমোমরফিজমের সংখ্যা কত থাকবে। এটা আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে, এটা করবেন যে টোটাল হোমোমরফিজম কতগুলো থাকবে। আপনারা কিন্তু কমেন্টে অ্যান্সারটা জানাবেন যে টোটাল হোমোমরফিজম সংখ্যাটা কতগুলো থাকবে, ঠিক আছে। দেখুন এইটা হচ্ছে আপনাদের লাস্ট প্রবলেম। আর গ্রুপ থিওরির আমার মনে হয় এই সমস্ত প্রবলেমগুলো যদি আপনারা সলভ করেন, প্রত্যেকটা কোশ্চেনে আপনারা কমন পেয়ে যাবেন 100% শিওর। মানে এই রিলেটেড আমি আপনাকে এটাই বলছি না যে এখানে Z15, Z10 থাকবে, হতে পারে Z60, Z30 থাকতে পারে, Z45, Z90 থাকতে পারে, এরকম থাকতে পারে, তো সেরকম থাকতে পারে, বাট 100% শিওর এগুলো আসবে, ঠিক আছে। কিন্তু দেখুন এখানে বলছি দ্য নাম্বার অফ দ্য টোটাল অন টু হোমোমরফিজম ফ্রম Z15 টু Z10। দেখুন আপনাকে এখানে একটা বড় করে লিখে দিচ্ছি, দিস ইজ অন টু হোমোমরফিজম। আমরা তখন তো হোমোমরফিজম দেখলাম, তাহলে একটা গ্রুপের মধ্যে টোটাল হোমোমরফিজম কতগুলো থাকবে, হোমোমরফিজম থাকবে GCD, M, N। তাহলে হোমোমরফিজমের সংখ্যা হচ্ছে GCD, M, N। আর GCD, M, N যদি আপনি বার করেন, তাহলে Z15 আর Z10 দিয়েছে, Z15 আর 10 GCD যদি বার করেন কত হচ্ছে, GCD, M কত করে, GCD হচ্ছে 5। তো টোটাল হোমোমরফিজম হচ্ছে আপনার 5টা, টোটাল হোমোমরফিজম কত হচ্ছে 5টা। কিন্তু অন টু হোমোমরফিজম আপনি দেখুন, অন টু হতে গেলে কি বলুন তো, আমরা কি জানি এই দিকে সেটের তুলনায় এই দিকে সেটটা বড় হতে যায়, অর্থাৎ N এর থেকে M বড় হলেই কিন্তু আপনার অন টু থাকবে, তাছাড়া থাকবে না। তাহলে দেখুন আপনার এখানে একটা কী বলছে, দিস ইজ অন টু হোমোমরফিজম থাকবে গ্রুপ থিওরিতে যদি এই Nটা Mকে ডিভাইড করে, তবে তার অন টু হোমোমরফিজম। এই ZM থেকে ZN আপনার অন টু হোমোমরফিজম তখনই থাকবে যদি Nটা Mকে ডিভাইড করে, তবে অন টু হোমোমরফিজম। আর এই অন টু হোমোমরফিজমের সংখ্যাটা হয়ে যাবে 5 × N, যতগুলো N এর হবে 5N হচ্ছে টোটাল অন টু হোমোমরফিজম সংখ্যা। তো এখানে দেখুন আপনাকে দিয়েছে Z15 থেকে Z10, দেখুন 10 যে আছে 10 কিন্তু 15কে ডিভাইড করে না, তাহলে যেহেতু 10 15কে ডিভাইড করে না, সো এখানে ইট হ্যাজ নো অন টু হোমোমরফিজম, অর্থাৎ কোনো অন টু হোমোমরফিজম এটার মধ্যে নাই। তাহলে এটার মধ্যে কোনো অন টু হোমোমরফিজম নাই। তো টোটাল নাম্বার অফ অন টু হোমোমরফিজম কতগুলো হবে, তো টোটাল নাম্বার অফ অন টু হোমোমরফিজম এই ক্ষেত্রে হয়ে যাবে আর 0। আর যদি মনে করুন যদি এইটাকে ডিভাইড করতো, তাহলে এই দিকের যে এলিমেন্ট আছে তার ফাইয়ের মানটা আপনি বের করে দিতেন, যত এলিমেন্ট হচ্ছে সেটা টোটাল হচ্ছে আপনার টোটাল নাম্বার অফ অন টু হোমোমরফিজম। দেখুন আমার মনে হয় যে এই সমস্ত গ্রুপ থিওরি কোশ্চেনগুলো যদি আপনারা সলভ করেন, প্রত্যেকটা কোশ্চেনেই কমন পেয়ে যাবেন, এটা 100% শিওর বলা যায়। তো এই রিলেটেড প্রবলেমগুলো আপনাদের পরে এক্সাম দেওয়ার আগে সলভ করা উচিত বলে আমি এই সমস্ত প্রবলেমগুলো আপনাদেরকে সলভ করে দিলাম। চলুন, যদি ভিডিও সলিউশনগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।